তিস্তার ভাঙনে দিশেহারা রংপুরের ৩ উপজেলার শতাধিক পরিবার। এরই মধ্যে নদীর পেটে চলে গেছে বসতভিটা, রাস্তাঘাট সহ নানা স্থাপনা। ভাঙন আতঙ্কে নিজ ভিটা ছেড়ে অনেকে আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। পানি উন্নয়ন বোর্ড বলছে, জিও ব্যাগ দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। রেজাউল করিম মানিকের প্রতিবেদন। তিস্তা রাক্ষসী রূপে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে ঘরবাড়ি। জীবন বাঁচাতে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন অনেকে। তাদের চোখে মুখে অনিশ্চিত ভবিষ্যতের হাতছানি। স্থানীয়রা জানান, ভাঙনে এরই মধ্যে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব অন্তত 40টি পরিবার। নদীগর্ভে চলে গেছে গঙ্গাছড়া, কাউনিয়া ও পীরগাছার 8টি ইউনিয়নের কয়েকশো একর ফসলি জমি। নদী ভাঙতেছে, জমি জমা বিলীন হয়ে যাইতেছে। এরপর সরকারি লোক আইছে না। 7বার বাড়ি ভাঙা কোনো নদীর কাজ নেই। আমার জীবন বাঁচবে কি হবে? এই যখন পরিস্থিতি, তখন ত্রাণ নয়, এলাকাবাসী চায় স্থায়ী বেড়িবাঁধ। সামান্য ত্রাণ দিয়ে আমাদের কিছু হবে না। আমরা চাই নদী শাসন। এই যে আমাদের বাড়িঘর ভাঙে গেছে, এখন মানুষের জায়গাতে নিয়ে যে বাড়ি করছি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। তিস্তায় এরকম বেশ কিছু স্থানে নদী ভাঙন আমাদেরও নজরে আছে এবং এ বিষয়ে একটি স্টাডি চলমান রয়েছে। প্রকল্পটি পাশ হলে, অনুমোদিত হলে, এই নদী ভাঙনের যে সমস্যা আছে তিস্তা কেন্দ্রিক, এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। নদী ভাঙনের সমস্যা সমাধান করা সম্ভব হবে। ভাঙনে 3 উপজেলায় ক্ষতিগ্রস্ত অন্তত 30,000 মানুষ। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর।